আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি আছি। অনেক দিন পর আপনাদের মাঝে এলাম। আজকে আমি আমার গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। আর তার সাথে একটা কথা বলবো যে এই গ্রাম দেখতে যতটা সুন্দর, শান্ত, এখানে কিন্তু অনেক মানুষ যারা বিশেষ করে চাষী, তারা অনেক সমস্যায় আছেন। চাষবাসের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের কষ্ট বাইরে থেকে সবসময় দেখে বোঝা যায় না। ফসল ফলানোর পরে যদি ঠিকমতো দাম না মেলে তাহলে কতটা চিন্তা হয় সেটা শুধু তারাই জানেন। আজকের ভিডিওতে তাই শুধু গ্রামের সৌন্দর্য নয়, গ্রামের বাস্তব কথাও রইল। আর হ্যাঁ, আপনাদের এলাকায়ও যদি এমন সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন চারিদিকটা কি শান্ত, পুকুর, গাছপালা, গ্রামের রাস্তা সবকিছু দেখতে খুব সুন্দর লাগে। আর দূরে লক্ষ্য করে দেখবেন একটি ছেলে জাল দিয়ে মাছ ধরছে। এইসব দৃশ্যগুলো আমরা যারা শহর থেকে যাই এক দুদিন দেখলে আমাদের ভীষণ ভালো লাগে। আমি গ্রামের মেয়ে, তাও আমি এগুলো ভীষণ উপভোগ করি। যখনই গ্রামে যাই সেগুলো হয়তো সব সময় ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। বারবার দেখি, বাড়ি ফিরে এসে মানে কলকাতায় ফিরে এসে বারবার দেখি। গ্রামের জীবন আসলে খুব সোজা এবং সহজ। এখানে মানুষ এখনো প্রকৃতির সাথে একদম মিলেমিশে থাকে। জল, গাছ, পুকুর, মাটির রাস্তা সবকিছুর মধ্যেই একটা আলাদা আপন ভাব আছে। এই সরল সত্যটাই গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য। এই পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে অনেক ছোট ছোট জিনিস চোখে পড়ে। কোথাও শুকনো ডাল পড়ে আছে, কোথাও হাঁসেরা জলের ধারে ঘুরে বেড়াচ্ছে। এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোই গ্রামের পরিবেশকে আরো সুন্দর করে তোলে, চোখ ভরে দেখতে ইচ্ছে করে। আমি জানি আপনাদের অনেকেরই ছোটবেলার সাথে এই রকম পুকুর পাড়, গাছপালা, গ্রামের রাস্তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই দৃশ্যগুলো দেখলেই না যেন পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সত্যি বলতে গ্রাম মানেই একটা অন্যরকম শান্তি। উঁচু উঁচু নারকেল গাছ, তাল গাছ বা যে কোনো গাছ, সেদিকে তাকালে মনে হয় প্রকৃতি নিজের মতো করে দাঁড়িয়ে আছে। কত ঝড়, কত রোদ, বৃষ্টি পেরিয়েও এরা যেন আমাদের গ্রামের গল্প বয়ে নিয়ে চলেছে। এইসব সাধারণ জিনিসের মধ্যেই কত সুন্দর সৌন্দর্য লুকিয়ে আছে। আর আমি যখনই গ্রামে যাই তখনই আমি গ্যালারি ভর্তি করে এইসব দৃশ্য ক্যাপচার করে নিয়ে আসি যদি সময় সুযোগ পাই। আর মনে হয় যে এখন তো আমার একটা মাধ্যম হয়েছে, সেগুলো আপনাদের মাঝেও শেয়ার করি। তা আমি উপভোগ করছি, আপনারাও নিশ্চয়ই এই দৃশ্যগুলো দেখলে খুব খুশি হবেন। এই জন্যই আর কি আমার ভিডিওগুলো শেয়ার করা। গ্রামের ঘরবাড়িতে উঠোনে দেখবেন অনেক রকম জিনিস এখনো চোখে পড়ে। বাঁশের তৈরি জিনিস, ঝুড়ি, দৈনন্দিন কাজের ছোট ছোট উপকরণ সবই গ্রামের জীবনকে আরো বাস্তব আর কাছের করে তোলে। আর এই যে লাউ গাছ, তারপর সমস্ত গাছে এই সময় ফল এসেছে, আম, জাম, সবেদা, জামরুল, লেবু, মানে আরো অনেক কিছু হয়তো ছিল, আমি মিস করে যাচ্ছি। সেগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। আর তার মাঝে না একটা সুন্দর ঘ্রাণ, মানে সেটা তো আর বলে বোঝানো যাবে না। তা আমি এগুলো দেখলে পরে ভীষণ মানে কি বলবো, আমি এর মধ্যে হারিয়ে যাই আর কি। গ্রামের মানুষ যারা সারা বছর পরিশ্রম করে, চাষবাস করে, ফসল ফলায়, আর সেই সব দিয়েই তারা সংসার চালায়। কিন্তু যখন সেই ফসলের ঠিক মতো দাম তারা পায় না বা বাজারে অনেক সমস্যা হয়, তখন তাদের কষ্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আলু নিয়ে অনেকেই সেই সমস্যার মুখে পড়েছেন। হ্যাঁ, বাইরে থেকে সবকিছুই যতই স্বাভাবিক লাগুক, গ্রামের মানুষের ভেতরের চিন্তা কিন্তু অনেক। আলু ফলিয়ে
তারপর সেগুলো বাজারে নিয়ে গিয়ে যদি লাভ না হয়, তাহলে সেই কষ্টটা সবচেয়ে বেশি বোঝেন গ্রামের পরিশ্রমী মানুষগুলো। অর্ধেক মানুষের তো খরচই উঠছে না, কেউ আবার তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন। সত্যি দেখে বা শুনে এত কষ্ট লাগে, কি বলবো। আশা করি আজকের এই ছোট্ট গ্রামের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।